আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা জানবো ঠিক কোন সময়ে সহবাস করলে গর্ভের সন্তানটি ছেলে হবে এবং কোন সময়ে সহবাস করলে আপনার গর্ভের সন্তানটি মেয়ে হবে। তাছাড়া আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন গর্ভবতী হওয়ার সবচেয়ে সম্ভাবনাময় সময় নির্ণয় করার পদ্ধতিগুলো ও মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান হয় তা নিয়ে আলোচনা করা হবে। না টেনে পুরো ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময় বা ফার্টাইল উইন্ডো চেনার অনেকগুলো পদ্ধতি রয়েছে। একাধিক পদ্ধতি একত্রে ব্যবহার করলে গর্ভধারণে সঠিক সময় জেনে নেওয়া সম্ভব। এই সময়ে সহবাসে দ্রুত গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। এই পদ্ধতি আপনার জন্য কার্যকরী হবে যদি আপনার মাসিক সাইকেল কখনোই ২৬ দিনের চেয়ে ছোট না হয়, তাছাড়া কখনোই ৩২ দিনের চেয়ে বড় না হয়। স্ট্যান্ডার্ড ডে পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী মাসিক শুরু হওয়ার পর ৮ নাম্বার দিন থেকে ১৯ নাম্বার দিন পর্যন্ত আপনার ফার্টাইল উইন্ডো বা সবচেয়ে সম্ভাবনাময় সময়। অর্থাৎ যদি ১ তারিখ মাসিক শুরু হয় তাহলে ৮ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত সময়টাতে আপনার গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকবে। মাসিকের সাইকেল কিভাবে হিসাব করবেন? প্রথম যেদিন মাসিক হয় সেই তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন। মাসিক কবে শেষ হলো সেটা দাগানোর প্রয়োজন নেই। এরপরে আবার যেদিন মাসিক শুরু হবে ক্যালেন্ডারে সেই তারিখটা দাগ দিবেন। এই ২ টা তারিখের মধ্যে যত দিনের পার্থক্য সেটা আপনার মাসিকের সাইকেলের দৈর্ঘ্য। মাসিকের সাইকেল হিসাব করার সময় আপনারা সাধারণত এই ২ টি ভুল করে থাকেন। মাসিক শেষ হওয়ার দিন থেকে অনেকেই গোনা শুরু করেন। কিন্তু হিসাব করতে হবে যেদিন মাসিক শুরু হলো সেই দিন থেকে। তারপর অনেকে পরের মাসিক শুরু হওয়ার দিনটাও গুনে। পরের মাসিক যেদিন শুরু হলো সেদিন থেকে নতুন সাইকেলের হিসাব করতে হবে। ধরেন আপনার মাসিক শুরু হলো ১ তারিখ। তারপর আবার মাসিক হলো সেই মাসেরই ২৯ তারিখ। তাহলে ১ তারিখ থেকে সাইকেল শুরু হয়েছে, ২৮ তারিখ শেষ। ২৯ এ আবার নতুন সাইকেল শুরু। তাহলে এবার আপনার সাইকেল ছিল ২৮ দিনের। এই পদ্ধতি কিভাবে কাজে লাগাবেন? শুধুমাত্র এই পদ্ধতি ব্যবহার না করে সাথে অন্য পদ্ধতিও মিলিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ সবসময় যে এই ৮ নাম্বার দিন থেকে ১৯ নাম্বার দিনের মধ্যেই ডিম্বাণু বের হবে এমন নয়। এইজন্যই অন্য পদ্ধতিগুলো বুঝিয়ে দেওয়া হলো। স্ট্যান্ডার্ড ডে পদ্ধতির কার্যকারিতা বিভিন্ন কারণে কমে যেতে পারে। যেমন শিশুকে বুকের দুধ পান করানো, জন্ম নিয়ন্ত্রণ পিল সেবন, গর্ভধারণের ঠিক পরে। ক্যালেন্ডারে হিসাব রেখে গর্ভধারণ করার উপায়। ৪ নাম্বার পদ্ধতি একটু কষ্ট করে হিসাব করতে হলেও বেশ ভালো কার্যকর। অর্থাৎ খুব ভালো কাজ করে। একটু আগে আমরা দেখেছি কিভাবে মাসিকের সাইকেল হিসাব করতে হয়। এই নিয়মে অন্তত ৬ মাস ধরে মাসিকের হিসাব রাখতে হবে। এতে আপনি ৬ থেকে ৭ টি সাইকেলের দৈর্ঘ্য পেয়ে যাবেন। সবগুলো দৈর্ঘ্য একই নাও হতে পারে। কোনোটার আসবে ৩৩ দিন, কোনোটার ২৬ দিন। ৬ টা সাইকেলের দৈর্ঘ্য পাওয়ার পর এদের মধ্যে সবচেয়ে লম্বা আর সবচেয়ে ছোট্ট সাইকেল দুটো বেছে নিতে হবে। সবচেয়ে ছোট সাইকেল থেকে ১৮ বিয়োগ করলে যে সংখ্যাটা পাবেন আপনার সাইকেলের সেই দিন থেকে ফার্টাইল উইন্ডো শুরু। আর সবচেয়ে লম্বা সাইকেল থেকে ১১ বিয়োগ করলে যেই সংখ্যাটা আসবে সেই দিন আপনার ফার্টাইল উইন্ডোর শেষ দিন। ধরা যাক আপনার সবচেয়ে ছোট্ট সাইকেল হচ্ছে ২৬ দিনের। এখান থেকে ১৮ বিয়োগ করলে হলো ৮। অর্থাৎ আপনার সাইকেলের ৮ম দিন থেকে ফার্টাইল উইন্ডো শুরু। এরপর ধরা যাক আপনার সবচেয়ে লম্বা সাইকেল হচ্ছে ৩৩ দিনের। ১১ বিয়োগ করলে হয় ২২। অর্থাৎ আপনার সাইকেলের ২২তম দিন হচ্ছে শেষ দিন। তাহলে মাসিক শুরু হওয়ার পরে ৮ নাম্বার দিন থেকে ২২ নাম্বার দিন হলো আপনার ফার্টাইল উইন্ডো। এর যেকোনো একদিন আপনার ওভারি থেকে ডিম্বাণু বের হওয়ার সম্ভাবনা আছে। তাই
এই সময়টাতে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে। গর্ভধারণের অন্যান্য পদ্ধতি। অন্যান্য পদ্ধতিতে গর্ভধারণ করার উপায়, যেমন বিভিন্ন ফার্মেসিতে ওভিউলেশন টেস্ট কিট পাওয়া যায়। সেগুলো কিছুটা প্রেগন্যান্সি টেস্টের মতো। প্রস্রাবের হরমোনের লেভেল মেপে বলে দেওয়া হয় কখন ডিম্বাণু বের হয়ে আসতে পারে। সেগুলো ব্যবহার করতে পারেন, তবে দাম তুলনামূলকভাবে বেশি। মোবাইল ফোনে কিছু অ্যাপ ডাউনলোড করে নেওয়া যায়। সেগুলোতে মাসিকের তারিখ বসালে এগুলো ফার্টাইল উইন্ডোর হিসাব করে দেয়। তবে কোনো অ্যাপই 100% কার্যকর না। এগুলো ব্যবহার করলে আপনার সাইকেলের দৈর্ঘ্য সম্পর্কে একটি ধারণা পেতে পারেন। এছাড়াও ডিম্বাণু বের হওয়ার পরে স্তনে বা তলপেটে ব্যথা হতে পারে। পেট ফাঁপা লাগতে পারে। তবে এই লক্ষণগুলো ব্যবহার করে ফার্টাইল উইন্ডো বের করা নির্ভরযোগ্য নয়। পরিশেষে সবার ফার্টাইল উইন্ডো একই সময় হয় না। আবার একই মানুষের ক্ষেত্রে মাসিক নিয়মিত হলেও একেক মাসে একেক সময় হতে পারে। তাই নিজের শরীরের লক্ষণগুলো, যেমন তাপমাত্রা, সাদাস্রাব, এর দিকে খেয়াল রাখলে আপনি সময়টা আরো ভালোভাবে চিনতে পারবেন। যতগুলো পদ্ধতি আলোচনা করা হয়েছে, এগুলোর কোনটাই ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে আসার সঠিক সময় নিশ্চিত করতে পারে না। তবে পদ্ধতিগুলো অনুসরণ করলে, বিশেষ করে কয়েকটা পদ্ধতির সমন্বয় করলে সন্তান ধারণের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। মনে রাখতে হবে, ১ দিন বা ২ দিন পর, পর সহবাস করলে ১ বছরের মধ্যে ৮০% এর বেশি দম্পতি সফল হন। অর্থাৎ ৩ থেকে ৪ মাস চেষ্টা করে সফল না হলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। সময় লাগতে পারে। ১ বছর নিয়মিত চেষ্টা করার পরেও সফল না হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। নারীর বয়স যদি ৩৫ এর বেশি হয়, তাহলে ৬ মাস চেষ্টা করার পরেই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। অনেকেই বলে থাকেন, রাতের ১ম ভাগে যদি কেউ সহবাস করে, তাহলে তার গর্ভের সন্তানটি মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া অনেকেই বলে থাকেন, যদি রাতের শেষ ভাগে কেউ সহবাস করে, তাহলে তার গর্ভের সন্তানটি ছেলে হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ ফজরের আজানের ১ থেকে ২ ঘন্টা আগে যারা সহবাস করে, তাদের গর্ভের সন্তানটি ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে এই তথ্যগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।